রাধে রাধে। যখন ভেতরের ভয় শুধু মনে আটকে থাকে না, যখন তা পুরো শরীরে ছড়িয়ে পড়ে, তখন মানুষ নিজেকেই চিনতে পারে না। ভগবদ্গীতার এই শ্লোকে আমরা সেই চরম মুহূর্তটাই দেখি। ভগবদ্গীতা অধ্যায় 1, শ্লোক 29। এই শ্লোকে অর্জুন শ্রীকৃষ্ণকে বলেন, আমার অঙ্গ প্রত্যঙ্গ ঢিলে হয়ে যাচ্ছে, আমার দেহ জ্বালায় ভরে গেছে, আমার মন আর কোনো স্থিরতা খুঁজে পাচ্ছে না। এই কথাগুলো কোনো নাটক নয়, এগুলো ভয় দেখানোর ভাষা নয়, এগুলো একজন মানুষের পুরোপুরি ভেঙে পড়ার স্বীকারোক্তি। এখানে অর্জুন আর নিজের নিয়ন্ত্রণে নেই। ভয় এখন তার চিন্তা, তার শরীর, তার অস্তিত্ব সব কিছু ছুঁয়ে ফেলেছে। আমরাও এমন অবস্থার মধ্যে দিয়ে যাই, যখন ভয় এতটাই বেড়ে যায় যে আমরা বলি, আমি আর নিজেকে সামলাতে পারছি না, সব কিছু হাতের বাইরে চলে যাচ্ছে। ভগবদ্গীতা খুব নীরবে আমাদের শেখায়, যখন মন দিশেহারা হয়, শরীর তার প্রতিফলন হয়ে ওঠে। এই শ্লোকটা যুদ্ধের ভয় দেখায় না, এই শ্লোকটা শেখায় ভয় কিভাবে মানুষকে নিজের কাছেই অপরিচিত করে তোলে। গীতা রাতারাতি আপনার জীবন বদলে দেবে না, কিন্তু আপনার জীবন দেখার ধরন বদলে দেবে। শান্ত মনে শুনলে এই শ্লোক আমাদের মনে করিয়ে দেয়, ভাঙন কখনো হঠাৎ আসে না, ভাঙন আসে যখন আমরা অনেক দিন ধরে নিজের কষ্ট উপেক্ষা করে চলি। পরের শ্লোকে এই ভাঙন চরম সীমায় পৌঁছাবে। ভালো লাগলে পাশে থাকবেন। জয় শ্রীকৃষ্ণ।